সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা ইতিপূর্বে অবগত আছি যে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে অর্থ প্রেরণ করা হইবে। তবে ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। অর্থাৎ স্কুল কলেজের অনেক শিক্ষক কর্মচারীর পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার হালনাগাদ নেই। সেক্ষেত্রে আমরা ত্রুটিগুলো সংশোধন করে হালনাগাদ করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ইএফটিতে বেতন পেতে হলে শিক্ষক কর্মচারীদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি বিষয় আমাদের হালনাগাদ করতে হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে সেটি তুলে ধরব। তাহলে চলুন দেখা যাক। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা লক্ষ্য করি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি কর্তৃক গত 14ই নভেম্বর যে পরিপত্রটি প্রকাশ করা হয়েছে তার আলোকে আমরা দেখব। এখানে লক্ষ্য করুন, আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এনআইডি এনআইডি যে আমাদের কার্ড আছে, এনআইডিতে আমাদের নাম সঠিকভাবে থাকতে হবে এবং জন্ম তারিখ সঠিকভাবে থাকতে হবে। পে কোড, পে কোড আমাদের এমপিও শীটে পে কোড যেটা দেওয়া আছে সেটা আমরা দেখব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন ইন্ডেক্স নম্বর এখানে দেওয়া আছে, এগুলো আমরা লক্ষ্য করব ভুল ত্রুটি আছে কিনা। নাম, এখানে শিক্ষকদের নাম দেওয়া আছে। নামের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা ভুল ত্রুটি আছে কিনা সেটা সঠিকভাবে নির্ণয় করব এবং আমাদের এমপিও শীটে যে নামটা দেওয়া আছে এনআইডির সঙ্গে সেটা মিল থাকতে হবে এবং আমাদের যে এসএসসির সনদপত্র, এসএসসির যে আমাদের সনদপত্র সেই সনদপত্রে যে নামটা দেওয়া আছে অর্থাৎ সেই নামটা আমরা চেক করব। সেক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা দেখব, আমাদের এনআইডি কার্ডে যে নাম, জন্ম তারিখ এবং আমাদের এমপিও শীটে যে নাম, জন্ম তারিখ এবং আমাদের যে এমপিও শীটে জন্ম তারিখ এবং আমাদের এসএসসির যে সনদ সেই সার্টিফিকেট এবং জন্ম তারিখে একই বিষয় থাকতে হবে। আর এখানে আমাদের যে এমপিও শীটে জন্ম তারিখটা আমরা দেখে নেব, ব্যাংক অ্যাকাউন্ট এবং পে কোডটা আমরা এখান থেকে দেখে নেব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাহলে এগুলো আমাদের হালনাগাদ করতে হবে এমপিও সিস্টেমে। এ পর্যায়ে আমরা দেখব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে প্রতিষ্ঠান প্রধান এবং এমপিওভুক্ত জনবল আছে তাদের নিম্ন বিষয় তথ্যগুলো নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যখন আমাদের এমপিও এমপিও যে আপডেট ভার্সন দেবে এমপিও অপশনে, সেখান থেকে আমাদের এই তথ্যগুলো আমরা পূরণ করে আমরা কাজ করব। আর বর্তমানে আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন রকম তথ্য দেওয়া হচ্ছে ইএফটি সংক্রান্ত। আমরা ওদিকে বেশি দৃষ্টিপাত করব না, কারণ আমাদের যে মাওসি কর্তৃক যে আমাদের পরিপত্রটি প্রদান করা হয়েছে সেই অনুসারেই আমরা দেখব, কারণ ওখানে অতিরিক্ত তথ্যবহুল বিষয় পোস্ট করা হচ্ছে, সেগুলো আমরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের যে বিষয়গুলো নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো সে বিষয়ের মধ্যে 1 নম্বরে এখানে আছে সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। অর্থাৎ
এমপিওভুক্ত শিক্ষক যে কর্মচারী তাদের এনআইডি কার্ড থাকতে হবে। এখানে বলা হয়েছে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে। এখানে বলা হয়েছে যে এনআইডিতে যে নাম এবং জন্ম তারিখ সেটা সঠিকভাবে থাকতে হবে এবং তার একটা ফটোকপি সংগ্রহ করে রাখতে হবে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, ইতিপূর্বে আমি বিষয়টি উল্লেখ করেছি, তারপরে বলছি। আমাদের যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডে আমাদের যে নাম এবং জন্ম তারিখ সেটা আমরা সঠিক আছে কিনা সেটা লক্ষ্য করব এবং আমাদের এমপিও শিটে আমাদের নাম, জন্ম তারিখ, পে কোড, ইন্ডেক্স নম্বর এগুলো আমরা লক্ষ্য করব এবং আমাদের এসএসসি যে সনদপত্র, সেই সনদপত্রের সঙ্গেও এই তিনটা যাতে মিল থাকে, এমপিও শিট, তারপরে এনআইডি কার্ড এবং আমাদের এসএসসি সনদপত্র, এগুলো আমরা খেয়াল করব। 2 নম্বরে যে বিষয়টা এখানে দেওয়া আছে, সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন, এখানে যে সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। এখানে যে আমাদের সঠিক যে মোবাইল নম্বর, অর্থাৎ উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে। এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে আমরা আমাদের নিজস্ব যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড দ্বারা যে আমরা সিম ক্রয় করেছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে সিম ক্রয়ের ক্ষেত্রে অন্য এনআইডি ব্যবহার করা হয়েছে, সেটা গ্রহণযোগ্য হবে না। আর এটা আমাদের যাচাইয়ের জন্য আমরা নিজেরাই আমাদের এনআইডি কার্ড দ্বারা আমাদের সিম ক্রয় করা হয়েছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের মোবাইলের *1601* এবং আমাদের এনআইডির সর্বশেষ যে 4টা ডিজিট লিখে হ্যাশ দেব। হ্যাশ দেওয়ার পরে এখানে আমাদের এনআইডি দ্বারা আমার যে সিম ক্রয় করা হয়েছে তার তথ্য এখানে দেখাবে। এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে এটা যাচাই করে নেবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, এ পর্যায়ে আমরা 3 নম্বর যে তথ্য এখানে দেওয়া হয়েছে, সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট সংগ্রহ করা হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, এ বিষয়ে আমি বলছি যে এখানে লক্ষ্য করুন যে আপনার যে ব্যাংক থেকে আপনি প্রতি মাসে এমপিওর অর্থ উত্তোলন করে থাকেন সেই ব্যাংকের হিসাব নম্বর অর্থাৎ 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে এবং ওই ব্যাংক হিসাব আপনার এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত কিনা সেটা আপনি ব্যাংকে যেয়ে সেটা যাচাই করবেন এবং যদি কোনো নামে ভুল থাকে, আপনার অ্যাকাউন্টের নামে যদি সঠিক আপনার পুরো নাম দেওয়া না থাকে, সেক্ষেত্রে পুরো নাম দিয়ে সেটা সঠিকভাবে আপডেট দেবেন। না হলে দেখা গেল ইএফটিতে অর্থ প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা এগুলো আপডেট দিয়ে দেব। সম্মানিত শিক্ষক মন্ডলী, এতক্ষণ আপনারা ইএফটিতে বেতন পেতে হলে শিক্ষক কর্মচারীদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি বিষয় এখানে আপডেট দিতে হবে, তার মধ্যে এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, এগুলো সম্পর্কে যে ভিডিওটি এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে দেখলেন, ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।